হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই এডুকেশনাল অ্যাক্টিভিটিস স্টাডিজ চ্যানেল। আজকের এই ভিডিওটিতে তোমাদের সাথে আলোচনা করব মজারু প্রাক প্রাথমিক শ্রেণীর বই। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ সূচিপত্রের মধ্যে শিশুর জগৎ থেকে বিভিন্ন জ্যামিতিক আকৃতি আর মানবদেহের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ এই 19 পাতা পর্যন্ত হয়ে গেছে। আজকে পড়াবো পঞ্চ ইন্দ্রিয় 20-21 পেজ, এই দুটো পাতা। তাহলে তোমরা চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নাও, আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি অবশ্যই লাইক করবে। এবার শুরু করা যাক 20 আর 21 পাতার পঞ্চ ইন্দ্রিয়ের পড়া। এখানে আমরা বিভিন্ন ধরনের ছবি দেখতে পাচ্ছি। তো এবার আমরা শিখন পরামর্শের মধ্যে কি লেখা আছে এটা আগে পড়ে নেব। শিখন পরামর্শ: শিক্ষার্থীরা উপরের ছবিটি লক্ষ্য করবে। ছবিটিতে কে কি করছে তা বলবে। যেমন কেউ গন্ধ শুঁকছে, কেউ স্বাদ গ্রহণ করছে, কেউ গান শুনছে ইত্যাদি। শিক্ষার্থীরা পঞ্চ ইন্দ্রিয়ের নামের সঙ্গে পরিচিত হবে এবং ইন্দ্রিয়গুলি কি কি কাজে ব্যবহৃত হয় সেটা শিক্ষিকা আর শিক্ষকের সাহায্যে দলে আলোচনা করবে। তারপরে আছে এ প্রসঙ্গে শ্রেণীকক্ষে সুকুমার রায়ের গন্ধবিচার ছড়াটি আবৃত করানো হবে। সিংহাসনে বসল রাজা, বাজল কাসর ঘণ্টা, ছটফটিয়ে উঠল কেঁপে মন্ত্রী বুড়োর মনটা। বললে রাজা, মন্ত্রী তোমার জামায় কেন গন্ধ? মন্ত্রী বলে, এসেন্স দিছি, গন্ধ তো নয় মন্দ। রাজা বলে, মন্দ ভালো দেখুক শুকে বদ্যি। বদ্যি বলে, আমার নাকে বেজায় হলো সর্দি। রাজা হাঁকেন, বোলাও তবে রামনারায়ণ পাত্র। পাত্র বলে, নস্যি নিলাম এক্ষুনি এই মাত্র। নস্যি দিয়ে বন্ধ যে নাক, গন্ধ কোথায় ঢুকবে? রাজা বলেন, কোটাল তবে এগিয়ে এসো শুকবে। কোটাল কহে, পান খেয়েছি মশলা তাহে কর্পূর, গন্ধে তারি মুন্ডু আমার এক্কেবারে ভরপুর। রাজা বলেন, আসুক তবে শের পালোয়ান ভীম সিং। ভীম বলে, আজ করছে আমার সমস্ত গা ঝিমঝিম। রাত্রে আমার বোখার হলো, বলছি হুজুর ঠিক বাত। বললেই শুল রাজসভাতে, চক্ষু বুঝে চিৎপাত। রাজার শালা চন্দ্রকেতু, তারেই ধরে শেষটা। বলল রাজা, তুমিই না হয় কর্ণা ভাই চেষ্টা। চন্দ্র বলেন, মারতে চাও তো ডাকাও না হয় জল্লাদ। গন্ধ শুকে মরতে হবে এ আবার কি আহ্লাদ। ছিল হাজির বৃদ্ধ নাজির, বয়সটি তার 90। ভাবলে মনে, ভয় কেন আর একদিন তো মরবই। সাহস করে বললে বুড়ো, মিথ্যে সবাই বকছিস। শুকতে পারি হুকুম পেলে এবং পেলে বকশিস। রাজা বলেন, 1000 টাকা ইনাম পাবে সদ্য। তাই না শুনে উৎসাহেতে উঠল বুড়ো মদ্য। জামার পরে নাক ঠেকিয়ে শুকলো কত গন্ধ। রইল অটল দেখলে লোকে বিস্ময়ে বাক বন্ধ। রাজ্যে হলো জয় জয়কার, বাজলো কাসর ঢক্কা। বাপরে কি তেজ বুড়োর হাড়ে, পায় না সে যে অক্কা। এই পাতার এই পড়াটা দেখব এখানে কি কি আমরা দেখতে পাচ্ছি। তো সবথেকে আগে এখানে বলেছে কেউ গন্ধ শুঁকছে। তো আমরা এখান থেকে এই ছবিটির মধ্যে দেখতে পাচ্ছি যে এই মেয়েটি গন্ধ শুঁকছে। এখানে এই রান্নার যে গন্ধ বেরোচ্ছে এই মেয়েটি গন্ধটা শুঁকছে। তারপরে এখানে ছিল কেউ স্বাদ গ্রহণ করছে। তাহলে আমরা এখানে দেখছি এই ছেলেটি কিন্তু স্বাদ গ্রহণ করছে, মানে কিছু খাবার খাচ্ছে আর স্বাদ গ্রহণ করছে। আর এখানে এই ছোট্ট বাচ্চাটি কিন্তু একটা চকলেট ললিপপ এটা খাচ্ছে, তো এটাও এ স্বাদ গ্রহণ করছে। তারপরে আছে কেউ গান শুনছে, আর এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই যে মানুষটি এ গান শুনছে। তাহলে এখানে এই তিনটের এখানে বলা হয়েছে। তাছাড়া এখানে আমরা দেখতে পাচ্ছি এই মেয়েটি গান করছে, এই ছেলেটি পড়ছে, এখানে মা রান্না করছে। ঠিক আছে, তাহলে আমরা এটা এখানে দেখতে পাচ্ছি। তারপরে এই পেজটা আমরা চলে আসব। এখানেও বিভিন্ন ছবির
চিত্র এখানে আছে, এখানেও বিভিন্ন ছবি আছে, আর এখানে একটা ছেলে আছে। তো শিক্ষণ পরামর্শের মধ্যে আমরা পড়ে নেব আগে কি বলা হয়েছে। শিক্ষার্থীরা উপরের ছবিগুলি ভালোভাবে লক্ষ্য করবে। কোন ছবিতে কি কাজ করা হচ্ছে তা বলবে। কোন কাজটিতে চোখ, কোন কাজটিতে নাক, কোন কাজটিতে ত্বক, কোন কাজটিতে জিভ ও কোন কাজটিতে কান ব্যবহৃত হচ্ছে তা বলবে। সেই অনুযায়ী মাঝের যে ছবিটির সঙ্গে ওই ছবিগুলি দাগ দিয়ে মেলাবে। ঠিক আছে, তাহলে এই ছবিটার সাথে সেটা আমাদের মিল করে দাগ মেলাতে হবে। তাহলে আমরা এখানে দেখছি সব থেকে আগে এখানে চোখ ব্যবহৃত হয়েছে। এখানে এ পড়ছে, এই ছেলেটি পড়ছে, তাহলে সে দেখে পড়ছে, তাহলে এখানে চোখ থেকে সে দেখছে, তাহলে এখানে একটা চোখ হয়ে গেল আমাদের পঞ্চ ইন্দ্রিয়ের মধ্যে। এখানে একটি মেয়ে আইসক্রিম খাচ্ছে, তাহলে সে স্বাদ গ্রহণ করছে, তাহলে এখানে পঞ্চ ইন্দ্রিয়ের মধ্যে হয়ে যাচ্ছে জিভ। তারপরে এখানে এই ছেলেটি গান শুনছে, সে গান শুনছে কান থেকে, তাহলে এখানে হয়ে যাচ্ছে কান। আর এখানে এই মেয়েটি ফুলের গন্ধ শুঁকছে, তাহলে এখানে পঞ্চ ইন্দ্রিয়র ব্যবহার হচ্ছে যেটা, সেটা হচ্ছে নাক। আর এখানে হচ্ছে একটা গ্লাসে গরম বা ঠান্ডা কিছু জল আছে, তাহলে সেটা সেই স্পর্শ করে দেখছে জলটা, তাহলে এখানে স্পর্শটা হচ্ছে পঞ্চ ইন্দ্রিয়র মধ্যে। তাহলে আমাদের পঞ্চ ইন্দ্রিয় পাঁচটা, সেটা কি কি? এটা চোখ, জিভ, কান, নাক আর ত্বক, যেটা আমরা স্পর্শ করি, স্পর্শ অনুভব করি, স্পর্শ দিয়ে আমরা বুঝতে পারি। তাহলে এটা হচ্ছে পঞ্চ ইন্দ্রিয়। এবার আমাদের কি করতে হবে, এখান থেকে এই ছবিটির মধ্যে মিল করতে হবে। তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি চোখ, তাহলে এখান থেকে চোখের সাথে এই ছেলেটির চোখের এইভাবে মিল করে দিতে হবে। তারপরে এখানে হচ্ছে জিভ, তাহলে এই জিভের সাথে এই এর মুখের কাছে এসে মিল করে দিতে হবে। তারপরে এটা হচ্ছে কান, এই কানের সাথে এই ছবির কানের মেল করে দিতে হবে। তারপরে এখান থেকে নাক থেকে এই নাকে মিল করে দিতে হবে। তারপরে এখানে ত্বক, তাহলে এখানে হাতের ছবি আছে, আমরা হাতের মধ্যেই মিল করব। তাহলে এইভাবে কিন্তু এই দুটো পাতার পড়াটা হয়ে যাবে কমপ্লিট। আর আমরা এখানেই শিখব যে পঞ্চ ইন্দ্রিয় হচ্ছে চোখ, জিভ, কান, নাক আর ত্বক, এই পাঁচটি। তাহলে আশা করছি এই ভিডিওটি তোমাদের খুব ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবে, আর চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, যাতে তোমরা এই বইটার আরও পড়ার ভিডিও সবথেকে প্রথমে তোমাদের কাছে আসে।